রাহি আর রাহুল রেডি হয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজোতে আসলে পুরোহিত মশাই রাহিকে আরতি করতে বললে রাহি আরতি করার সময় পড়ে যেতে গেলে রাহুল ধরে নেয়। তারপর তারা দুজনে মিলে আরতি করতে থাকে। এরপর ঠাকুরমশাই রাহি আর রাহুলকে জগন্নাথ দেবের স্নান করাতে বললে তারা জগন্নাথ দেবকে স্নান করায়। তখন টিনটিন এসে বলে আমিও স্নান করাবো। তখন তারা টিনটিনকে সাথে নিয়ে জগন্নাথ দেবের স্নান করায়। তারপর রাহি রাহুলকে দেখে হাসতে থাকলে রাহুল বলে হাসছো কেন? রাহি বলে তুমি তো কোনো কাজ করছো না, তাহলে নাকে চন্দন এলো কি করে? এই বলে রাহুলের নাক থেকে চন্দন মুছিয়ে দেয়। দিয়ে পুজো সম্পন্ন হয়ে গেলে ঠাকুরমশাই চলে যাওয়ার পর রাহুল কনককে বলে রাহি পেরেছে তো এবারে যোগ্য বউ নিজেকে প্রমাণ করতে। কথা শুনে রাহি আপন মনে বলে রাহুল মনে মনে চাইছিল যে আমি নিজেকে যোগ্য বউ প্রমাণ করি। ও কি চায়, আমার সাথে থাকতে নাকি মুক্তি? তখন কনক রাহুলকে বলে এবারের বউ হিসেবে এতদিন আমি সব কাজ করে এসেছি, এবারে ওকেই করতে হবে। এরপর পিসি ঠাম্মি রাহিকে গয়না দিতে গেলে রাহি বলে আমি গয়না পরি নাকি, আমি গয়না নিয়ে কি করব? তুমি এটা নিজের কাছে রেখে দাও। পিসি ঠাম্মি বলে গয়না হলো স্ত্রীধন, মেয়েদের অহংকার। রাহি বলে মেয়েদের ভালোবাসা সম্মান চাই, ওটাই মেয়েদের অহংকার। আগেকার দিনে মেয়েদের কাছে স্ত্রীধন থাকলেও বাইরে যাওয়ার পারমিশন ছিল না, এখন ছেলে মেয়ে দুজনেই একই সম্মান পায়। পাশ থেকে রাহুল বলে তার মানে রাহি বলতে চাইছে নিজে ধন উপার্জন করা। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে হ্যারি রাহুলদের বাড়িতে আসলে হ্যারিকে দেখে অনি অবাক হয়ে যায়। তারপর রাহুল, মিমো ও লক্স মিলে হ্যারির কাছে গিয়ে রাহুল বলে তুমি এখানে? হ্যারি আমতা আমতা করে বলে যেহেতু এ বাড়িতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে আমি প্রসাদ নিতে এসেছি। তখন রাহুল বলে কিন্তু তুমি তোতলাচ্ছ কেন?